বিএনপিকে ধানের শীষে ভোট দিবেন। আপনাদের যে কাঙ্ক্ষিত অর্জন, রাস্তাঘাটের উন্নয়ন, এই এলাকার উন্নয়ন, বিএনপি সরকার আসলে সবসময় উন্নয়ন হয়েছে কিনা, ইলিয়াস করেছে কিনা, দক্ষিণ শফি আহমেদ চৌধুরী করেছে কিনা, সাইফুর রহমান করেছে। যদি হয় এবার তো সবাই বিশ্বাস করে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। যদি হয় তাহলে দক্ষিণ সুরমা, ফেঞ্চিগঞ্জ, বালাগঞ্জ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সেই দিন বিরাইনপুরে এসে ধানের শীষের পক্ষে এবং আমাকে ভোট দেওয়ার জন্য উনি বক্তৃতা দিয়েছেন। সেইখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিলেন। এবং তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমি তো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আজকে যদি আপনাদের মূল্যবান ভোটে আমি যদি নির্বাচিত হই, তাইলে এই এলাকার উন্নয়ন সহজ হবে না? হবে তো ইনশাআল্লাহ নাকি? আমাদের ফাইল কেউ আশায় রাখতে পারবে? তাহলে আজকে দক্ষিণ সুরমা, ফেঞ্চিগঞ্জ, বালাগঞ্জ আজকে আমরা আমাদের কৃতি সন্তান ইলিয়াস আলী, চৌধুরী আলম, দিনার প্রায় 1500 মানুষ এখনো গুম হয়েছে। এদেরকে তো ফেরত আনতে হবে নাকি? আনতে হলে এই মুহূর্তে দরকার বিএনপি সরকার। এখন আমাদের বেশি সময় আমি নিব না। আগামী 12 তারিখে আপনারা ধানের শীষের পক্ষে শুধু আপনারা ভোট সেন্টারে যাবেন এবং সাথে আমাদের মা বোন, চাচা চাচি, খালা দাদি, নানি যারাই আছে ওনাদেরকে সাথে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এবং বালাগঞ্জের মাটি কি বিএনপির গাঠি না, ইলিয়াস আলীর গাঠি কিনা বলে? তাহলে আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ অনেক কষ্ট করেছেন। সাংবাদিক ভাইরা আপনারা দেখেন আজকে বালাগঞ্জে আমাদের মুরব্বীরা আসছে এখানে, এবং উন্নয়নের যে বিষয় আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আমাদের দক্ষিণ সুরমা, ফেঞ্চিগঞ্জ, বালাগঞ্জ আমাদের যেভাবে নদী বাঙ্গনের কথা, এটা তারেক রহমানের 31 দফা কর্মসূচির মধ্যে নদী বাঙ্গনের কথা আছে। আপনাদের ব্রিজের কথা উল্লেখ আছে, কালভার্টের কথা উল্লেখ আছে, রাস্তাঘাটের মেরামত করা, কার্পেটিং করা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এগুলি কাজের জন্য আমাদের বিএনপি সরকার, আমরা যেহেতু বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা যেহেতু ধর্ম মূল্যবোধে আমরা বিশ্বাস করি এবং সেই সাথে আমাদের সংবিধানে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস পুনঃস্থাপন করার জন্য বিএনপি আগামী সরকার গঠন করলে ইনশাল্লাহ এই এলাকার মানুষের পক্ষে যত ধরনের আলোচনা হবে, পার্লামেন্টেও যদি আলোচনা হয়, আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা তো এই বালাগঞ্জের কথাই বলবো ইনশাল্লাহ। আমরা দক্ষিণ সুরমার কথা বলবো, ফেঞ্চিগঞ্জের কথা বলবো, পরিশেষে